বিগ ব্যাং থিওরিটা তোমাদের একটু পড়তে হবে। বিগ ব্যাং থিওরিটা কি বলছে? বিগ ব্যাং থিওরি ইজ দ্য মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি রিগার্ডিং দ্য অরিজিন অফ লাইফ। অরিজিন অফ লাইফ মানে হচ্ছে লাইফ পৃথিবীতে কিভাবে এসেছে, তো তার জন্য যে অ্যাকসেপ্টেড থিওরিটা সেটাই হচ্ছে কি যে বিগ ব্যাং থিওরি। এক্ষুনি আমি যেটা বললাম সেই থিওরিটাই এখানটাতে কিছু জিস্ট করে লেখা রয়েছে, আমি পড়ছি কি বলছে। অন আর্থ অ্যান্ড ডিফারেন্ট ফর্মস ইন লাইফ ইন ইট। সো অরিজিন অফ লাইফের ক্ষেত্রে আমরা বিগ ব্যাং থিওরিটা পড়ি। বিগ ব্যাংটা ইজ দ্য মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি। অ্যাকর্ডিং টু দ্য থিওরি মানে থিওরিতে কি বলছে, দ্য ইউনিভার্স ইজ আ রেজাল্ট অফ হিউজ এক্সপ্লোশন। আমাদের আর্থে বিভিন্ন রকমের এক্সপ্লোশন হতো, হিউজ এক্সপ্লোশনস হতো, এবং সেই এক্সপ্লোশনস গুলো কিন্তু টাইমটাও দেখো এখানে রয়েছে 20 বিলিয়ন ইয়ার্স এগো। মোটামুটি অ্যাজাম্পশন থ্রু এটা বলা হয় যে 20 বিলিয়ন ইয়ার্স এগো আমাদের এখানে প্রচুর ধরনের এক্সপ্লোশন হতে থাকে। এক্সপ্লোশন হতে হতে হয়তো জল তৈরি হয়েছে, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে, ইত্যাদি ইত্যাদি তৈরি হয়েছে, নাইট্রোজেন হাইড্রোজেন এই সমস্তগুলো দিয়ে বিভিন্ন রকম সাবস্টেন্স তৈরি হয়েছে। ফাইনালি তৈরি হয়েছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড ইজ দ্য বেস অফ প্রোটিন। তার মানে এখান থেকেই তো প্রোটিন তৈরি হয়, তাই না? প্রোটিন তৈরি হয়, এবং প্রোটিন যদি তৈরি হয়ে যায় তার মানে কিন্তু আস্তে আস্তে লাইফ এসে যাওয়ার বা লাইফ তৈরি হওয়ার এটা একটা সূচনা। সো দিস ইজ কল্ড দ্য বিগ ব্যাং থিওরি অর অফ অরিজিন অফ লাইফ। Mechanism of evolution. The evolution occurs due to the changes in gene pool, the collection of genes. That means the collection of genes. এক্ষুনি বললাম যে evolution তাহলে কেন হচ্ছে, এই যে চেঞ্জটা, ডাইনোসর ছিল সেখান থেকে চেঞ্জ হতে হতে নাও এ ডেজ মডার্ন লাইফের রেপ্টাইলস আমরা পাই কি কি, সাপ পাই, কুমির পাই, কচ্ছপ পাই, এগুলো পাই রেপ্টাইলস এর মধ্যে। চেঞ্জ কোথায় হয়েছে? জিনে চেঞ্জ হয়েছে। জিনে চেঞ্জটা হয়েছে। কিভাবে চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জেস গুলো কিভাবে হয়েছে সেটাই আমার এখানে দেওয়া রয়েছে। ওয়ান ইজ দ্য মিউটেশন। মিউটেশন মানে কি? হঠাৎ করে চেঞ্জ। এই ধরো ডিএনএ রয়েছে, ডিএনএ এর মধ্যে আমরা কি কি পাই, আমি একটু কালারটা চেঞ্জ করে দেখাই। ডিএনএ এর মধ্যে আমরা পাই এ, টি, জি, সি, এরকম ভাবে সাজানো থাকে, এরকম ভাবে সাজানো থাকে। মিউটেশন মানে হচ্ছে ধরো হঠাৎ করে সে এরম কোনো একটা জায়গাতে বা এরম কোনো একটা জায়গাতে চেঞ্জেস এসে গেল, বা এরম জায়গাতে একটা চেঞ্জেস এসে গেল, এটা চেঞ্জ হয়ে হয়তো দেখলাম আমি হয়ে গেল জি ছিল, এটা চেঞ্জ হয়ে গেল হয়তো টি। তাহলে জি যে কাজটা করছিল টি সেই কাজটা এখন করবে না। সো দিস ইজ কল্ড মিউটেশন, আ সাডেন চেঞ্জ। এটা হঠাৎ করে চেঞ্জ, যদি আমি পয়েন্ট মিউটেশন দেখালাম, বাট দিস ইজ দ্য জেনারেল ইনফ্যাক্ট এরকম ভাবে বোঝানো হয় যে মিউটেশন, এরকম ভাবে তোমরা বুঝতে হবে। জিন ফ্লো ইজ কোয়াইট ইম্পর্টেন্ট টার্ম, কিন্তু একটু বেশি টাফ, এটা আমরা টাইমের সাথে সাথে আস্তে আস্তে পড়বো। জেনেটিক ড্রিফট অলসো ইম্পর্টেন্ট টার্ম, কিন্তু এটাও আমরা আরো যখন চ্যাপ্টারটা ডিটেলসে পড়বো তখন এই দুটো টার্ম আরো ভালো করে পড়বো, নট নাও। খুব ডিটেলসে দেখো না, বাট তোমরা এইটা দেখো, মিউটেশন পার্টটা ইম্পর্টেন্ট রয়েছে, মিউটেশনটা দেখবে, মিউটেশনটা ইম্পর্টেন্ট। নেক্সট কি? ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন মানে হচ্ছে এই যে চেঞ্জটা কেন হবে, এই চেঞ্জটা কে সিলেক্ট করবে? মাদার নেচার সিলেক্ট করবে। নেচার সিলেক্ট করছে, সো নেচার দ্বারা অ্যাকসেপ্টেড হয়, নেচার এটাকে ইনফ্লুয়েন্স করছে, সেই জন্যই তো চেঞ্জেসটা আসছে। সো দিস ইজ কল্ড ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশনের যে থিওরি আমরা পড়বো, পরবর্তী ক্লাসে গিয়ে আমরা ডারউইন ল্যামার্কিজম এই পার্টটাও পড়বো, যেটা আমাদের এভলিউশনের সেকেন্ড পার্ট। সো টিল দেন কিপ লার্নিং, স্টে সেফ।